প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রদানের পর থেকেই উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। জুলাইয়ে এক হওয়া ফ্যাসিবাদ বিরোধী দলগুলো গণভোট ও আদেশ জারির বিষয়ে এখন দুই ভাগে বিভক্ত। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। গণভোট ও আদেশ জারির বিষয়ে আইন কি বলছে? এমন প্রশ্নে সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া মনে করেন, প্রধান উপদেষ্টা চাইলে আদেশ জারি করতে পারেন। আমি মনে করি এটা সরকার প্রধানও জারি করতে পারেন এবং সম্ভব সেটার আইনগত একটা ব্যাখ্যা দেয়া যায় যদি সরকার প্রধান এটা জারি করতে চান। আর সরকার প্রধান জারি করতে না চাইলে রাষ্ট্রপতি করতে পারেন, তবে এটা দুভাবেই সম্ভব বলে আমি মনে করি। এই আইনজীবীর সাথে একমত নন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক। তিনি বলেন, সংসদ ছাড়া আইন প্রণয়নের ক্ষমতা কারণেই, তবে বিশেষ মুহূর্তে সাংবিধানিক আদেশ জারির ক্ষমতা রাখেন কেবল রাষ্ট্রপতি। আইন পাশ করার ক্ষমতা হলো সংসদের, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এখন প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাস করতে পারেন। গণভোটের বিষয়েও সাংবিধানিক ব্যাখ্যা দেন স্বাধীন মালিক। জানান, সংসদ ছাড়া গণভোট হতে পারে না। দুনিয়ার সব দেশের রেওয়াজ হলো একটা প্রস্তাব সংসদে পাস হবে, তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। তখন আগে গণভোট পরে সংসদ, এটা কিন্তু মানে আইনে প্রচলিত ধারণার পরিপন্থী। আর তারপরে আরও যেটা কথা বলা হচ্ছে যে সংসদ বসলে 270 দিনের মধ্যে সেটা তাদের গ্রহণ করতে হবে, অথবা আপনা আপনি এটা পাস হয়েছে বলে ধরে নেওয়া হবে। এরকম ধরে নেওয়া আইনে যায় না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।